আয়ো বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে বাবাজি, আল্লাহ নবী এমন করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওমর ফারুক আজমকে ডেকে বললেন, ও আমার সাহাবী ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি ওযু বানাবো, বাবা একটুখানি তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী এমন করে মোজা পরেছিলেন, আমরা দেখেছি বাবা চামড়ার মোজা, দেখেছি না দেখি নাই? চামড়ার মোজা দেখি না বাবা? অনেক আলেম ওলামা, অনেক হাজী সাহেব দেখবেন পড়ে থাকে, দাম প্রচুর, এর জন্য হয়তো সবাই পড়তে পারে না। কথা ঠিক না ভুল গো বাবা? হ্যাঁ বাবাজি, আল্লাহ নবী এমন করে ভাই আপনার ওই যে মোজা পড়ে রয়েছেন খুললেন। আল্লাহ নবীর কাছে একটা চাদর ছিলেন, ওই চাদরটা হযরতে ওমরে ফারুক আজমের হাতে দিলেন। ওমরে ফারুক, এই চাদরটা ধরে রেখে দাও। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার চাদরটা ওমর ফারুক আজমের হাতে দিলেন। আল্লাহ নবী ওযু করতে বসে গেছেন। আল্লাহ নবী মোজা দুটি খুলে আল্লাহ নবী পাশে রেখে দিলেন। হযরতে ওমর ফারুক আযম আল্লাহর নবীর নূরানি চেহারা দিকে তাকিয়ে রয়েছেন। কেমন করে আমার নবী ওযু করে, কেমন করে আমার নবী কুলি করে, কেমন করে আমার নবী নাকে পানি দেয়, কেমন করে আমার নবী মুখমণ্ডল ধৌত করে। আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক আযম আল্লাহ নবীর দিকে দৃষ্টি দিয়ে দিয়েছে, ওদিকে এমন করে মোজা দুটি পড়ে রয়েছে, মোজা দুটি রয়ে গেছে। ওমর ফারুক আযমের ওদিকে খেয়াল নাই। এমত অবস্থাতে ওই মোজার ভিতরে একটি সর্প এসে একটা সাপ এসে ওই মোজার ভিতরে ঢুকে গেছে। ওমর ফারুক আযম আল্লাহ নবীর দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী ওযু করে, মোজা পাশে রয়ে গেছে, মোজার ভিতরে সাপ ঢুকে গেছে। ওমর ফারুক আযম দেখে নাই, আল্লাহ নবীও দেখে নাই। আল্লাহ এমন করে ভাই আল্লাহ পাকের উড়ন্ত চিল, আল্লাহ পাকের পশু পক্ষী, ওই আকাশে উড়ন্ত চিল, ওই মোজার ভিতরে সাপ ঢুকে গেছে, এই চিল এমন করে দেখতে পেয়েছে। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই চিল এমন করে মনে মনে চিন্তা করে নিলেন, আহারে আমার নবী যদি ওই মোজাটা পায়ে লাগাতে যায়, আমার নবীকে কামড়িয়ে দেবে, আমার নবী জ্বালা যন্ত্রণা করবে। না না, ওই আকাশের চিল আকাশ থেকে ছো করে নেমে আল্লাহ নবীর মোজা দুটি নিয়ে আবার আপনার উড়ে উড়ে চলে গেলে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আযম খালি আল্লাহ নবী দিকে চাই। এ কেমন দৃশ্য! আমি ওমর ফারুক আযম, আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এ পাখির এত বড় সাহস, এ পাখির এত বড় কলিজা, আল্লাহর নবীর মোজা ছো মেরে নিয়ে যায়। আমি ওমর যদি একবার ওকে হাতে পাই, জানে ছেড়ে দেব না। ও আমার ভাই বাবাজিরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার
আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের উড়ন্ত চিল, কিছুক্ষণ পরে ওই চিল আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। যেই না মোজা দুটি রেখে দিয়েছেন, ওমারে ফারুক আযম ওর গলা টিপে ধরেছে। কি টিপে ধরেছে? তোর এত বড় সাহস, আমি ওমারে ফারুক আযম দাঁড়িয়ে রে। কিতাবে ভাই হাদিস শরীফে আছে, ওমারে ফারুক আযম যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে আপনার শয়তান 40 দিন পর্যন্ত যাওয়ার সাহস পেত না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মদিনার মা জননীরা বর্ণনা করছেন, এ পৃথিবীবাসীরা, আমাদের ছেলেরা যখন খেতে চাইতো না, আমাদের ছেলেরা যখন বদমাইশি গুলো করতো, খালি একবার বলতে হতো, এ বাবু খেয়ে নাও, দুধ খেয়ে নাও, খাবার খেয়ে নাও, বদমাইশি করো না, নইলে ওমারে ফারুক চলে আসবে। সব ছেলে একবারে ফারিস্তা বানিয়ে যেত। জোরে হবে না? সেই ওমারে ফারুক আযম চিন্তা করছেন, আল্লাহ, আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর আমার নবীর মোজা চিলে নিয়ে যাচ্ছে। কত বড় সাহস ওর! একবার পেলে হয়, যেই নবীর মোজা দুটো ধুয়ে যে আরো খপ করে ধরেছে। আল্লাহ নবীর এমন করে আপনার মুস্কি মুস্কি হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী ভাই মুস্কি মুস্কি হাসছেন, এটাও আমার আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুন নাজাম 27 নম্বর পারা, আল্লাহ বললেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাসূলুল্লাহ যতক্ষণ না আল্লাহর অর্ডার পায়, হুকুম পায়, ততক্ষণ পর্যন্ত আমার হাবিব, আমার রাসূল মুস্কি হাসি পর্যন্ত হাসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাখিটা এবার রসুলকে বলছেন, হুজুর একটু বলেন না, আপনার ওমার যে হারে ধরেছে আমার আর বাঁচার উপায় নেই, আপনি একটু, সবই তো আপনি জানেন। এই রসুল জানে না? কি ঘটনা জানে না? আল্লাহ পাক তো খবর করে দিয়েছেন। রসুল মুস্কি মুস্কি হাসছেন, এই ওমার ছেড়ে দাও না, মরে যাবে বাচ্চা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে বাবাজি, আল্লাহ নবী সাহাবী ওমরকে জানিয়েছিলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা ছেড়ে দাও, ওই চিলটা যে মারা যাবে, এত শক্ত করে ধরো না বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। কিসের জন্য মোজা দুটি নিয়েছিল আর কারোই বা ফিরিয়ে দিয়েছিল, ওই চিল তোমাকে জানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী ওমরকে জানিয়ে দেন, আপনার সাহাবী ওমর, আপনি যখন ওযু করেছিলেন ওই সময় আপনি কেমন করে কুলি করেন, কেমন করে মুখমণ্ডল ধৌত করেন, আপনার সাহাবা ওমর এই দেখাশোনা করতেই ব্যস্ত ছিল। আপনি ওযু করেছিলেন, এমত অবস্থায় পাহাড়ি সর্প আপনার মোজার ভিতরে প্রবেশ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্যই তাড়াতাড়ি ওই মোজা দুটি নিয়ে চলে গেলাম, যাতে করে আপনাকে কাটতে না পারে, আপনার জ্বালা যন্ত্রণা না হয়। নবী গো, আপনার সাহাবী ওমরকে জানিয়ে দেন, ওই মোজা দুটি নিয়ে গিয়ে আমার ঠোঁট দিয়ে ধরে ধরে উড়ে নিয়ে গিয়ে আমি পাহাড়ের ওপরে পৌঁছে গেলাম। পাহাড়ের ওপরে ওই মোজা দুটি রেখে দিলাম, ওই সর্পটা বাহির হয়ে চলে গেল। আমি চিল এমন করে তবুও ক্ষান্ত হলাম নাই। আপনার মোজা দুটি নিয়ে
সাগরের পানিতে ধৌত করে নিয়ে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওযু শেষ না হতে হতে আমি চিল আপনার মোজা হাজির করিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, কোন নবী আমি আপনি পেয়েছি বাবা, কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি রে বাবা। আমরা নবীর আদর্শ মেনে নিতে পারি নাই, নবীর আদর্শ মেনে চলতে পারি নাই। নবী আমার আল্লাহ নবী বলেছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আখির জামানাতে আমার উম্মাতানিরা যতক্ষণ না পর্যন্ত তাদের আব্বা মা অপেক্ষা করে, ভাই বোনকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, গ্রামবাসীকে অপেক্ষা করে, এলাকাবাসীকে অপেক্ষা করে, আমি আমেনার লাল, আমি মরুর দুলাল, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওরা কেউ মুমিন হতে পারবে না। জোরে বল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ আব্বা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অপেক্ষা করে, নিজের জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে ভালোবাসা না হবে অতক্ষণ পূর্ণাঙ্গ লা ইউমিনু ইমানদার হওয়া যাবে। এই কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো বা? যে বুঝে নেন কথাগুলো। আমি বলছিলাম না কবরে প্রশ্ন হবে কয়টা? এই জোরে বলেন, প্রশ্ন তিনটা। বুখারী শরীফের হাদিসে এসছে আপনার কবরে প্রশ্ন হবে একটা, ও তিনটাও কিন্তু সহি, ভুল বলছি না, আমি ভুল বলছি না, কিন্তু আপনার বুখারী শরীফে এসছে একটা প্রশ্ন হবে। আচ্ছা কি কি প্রশ্ন হবে? তিনটা। মান রব্বুকা, তোমার রবকে, পালনকর্তা কে? এই যুবক ভাইরা খুব ভালো করে ভাষাটা আমার বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। তোমার রব প্রতিপালক কে? কে? তোমার দিন কি? তোমার ধর্ম কি? কিন্তু রাসূলুল্লাহকে আপনার বলবে না যে তোমার রাসূলকে, এটা বলবে না, এটা ফারিস্তারা বলবে না। কি বলবে? বুখারী শরীফের হাদিসে এসেছে বাবা, মা কুনতা তাকুলু হাদার রাসূল, আমার আপনার রাসূলুল্লাহকে আমার আপনার কবরে হাজির করিয়ে ফারিস্তারা জিজ্ঞাসা করবে এই ব্যক্তিটা সম্পর্কে তুমি দুনিয়ায় কি আকীদা রাখতে, কি ধারণা রাখতে, ইনার বিষয়ে তুমি কি বলতে? জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? তুমি রাসূলুল্লাহকে চেনো কি চেনো না এটা জিজ্ঞাসা করা হবে না। তুমি রাসূলকে মানো কি মানো না এটা জিজ্ঞাসা করা হবে না। তুমি রাসূল সম্পর্কে আকীদা, ধারণা, মন্তব্য কি ছিল সেটা বলো। কি বলতে বলবে সেটা বলো। কথা বুঝছেন না? বুঝেন নাই বাবাজি? এই জন্যই বলছি বাবা, রাসূলকে একটু চেনেন, মানার চেষ্টা করেন। আমরা মুখে মানি, আমরা মুখে মানি, কিন্তু ভাই এমন করে পালন করতে পারি। একজন এমন করে বাবাজি, আমরা বাঙালি তো, আমরা একজন এমন করে ভাই আপনার কেরালা যাচ্ছে, কোথায় দুদিন এমন করে 3 দিন লাগে না, টেনে লাগে। তা ভাই গরিব মানুষ, খাটাখাটনি শরীর নিয়ে টেনে উঠেছে, যেতে যেতে এমন করে আপনার একটু ঘুম ঘুম ভাব হয়েছে, আর খিদা লেগেছে, ভোক লেগেছে। তাই ভাই এই ভোক অবস্থায় বা খিদা অবস্থায় ঘুম আসবে? আসবে? কিন্তু অবস্থা দেখে ব্যবস্থা, ওর উপায় নাই, খিদে লেগেছে, তবু আপনার জানালায় হেলা না দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছে। অবস্থা দেখে ব্যবস্থা। একজন খাবার নিয়ে এসেছে, ওই যে হকারগুলো রয়েছে, একটা হকার উঠেছে, হকার উঠে বলতেছে তরকারি রুটি, তরকারি রুটি। শুনছেন? তরকারি রুটি, তরকারি রুটি। ও ঘুমের ঘরে আপনার শুনেছে,
ও ঘুমের ঘরে শুনেছে, শুনে ওই লোকটাকে ডেকেছে, ডেকে আপনার হদ্দ খাওয়া খেয়েছে। কি খাওয়া? হদ্দ বলতে এই টুটি পর্যন্ত, বোঝে? টুটি পর্যন্ত, কেন আমরা বাঙালি তো। হ্যাঁ বাবাজি, খাওয়া দাওয়া করে ওই লোকটা হকারটা বলতেছে ভাই আমার টাকাটা দাও। ও চিন্তা করতেছে একটা কাস্টমার পেয়েছি, খরিদ্দার, এতগুলি একাই খাচ্ছে। হ্যাঁ, ও বলছে ভাই টাকাটা দাও। বলছে কিসের টাকা? বলছে তুমি যে আমার তরকারি রুটি খেলে। কি বললে? তরকারি রুটি। ভাই আপনি তরকারি রুটি বলেছেন, আমি মনে করেছি সরকারি রুটি। সরকারি ট্রেন, সরকারি ট্রেন, সরকারি রুটি মনে করেছি ভাই, খেয়েছি, আমার কাছে তো পয়সা নেই। কিয়ামতে যদি ভাই এরকম হয়, উপায় হবে? উপায় হবে? উপায় হবে না। তাহলে যা করতে হবে সঞ্চয়, ইনকাম, যা উপার্জন করতে হবে দুনিয়ায় মাটির উপরে। আপনি দেখবেন, আমি ভাই আস্তে আস্তে ভাই দেখলাম এমন করে আপনার ছেলেরা এখন আবার ফিস্ট গুলো হচ্ছে, ছেলে মেয়ে উভয়। আগে দেখতাম ওই ছেলেরা একা করতো, এখন ছেলে মেয়ে উভয়। আস্তে আস্তে দেখলাম বাবাজি সেই আমার থেকে বড় বড় লম্বা লম্বা বক্স, হ্যাঁ ওই জেবিএল না কি বলতেছে, ওই জেবিএল গুলো এমন করে আপনার বাজাচ্ছে তো মাটি যেন কাঁপতেছে। ভুল বলতেছি? এই ভুল বলতেছি? এ যুবকেরা, আজকে যেমন তুমি মাটির ওপরে আছো, তুমি যেমন মাটিকে কাঁপাচ্ছ, মনে রেখে দিও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকেও মরণের স্বাদ চাখতে হবে, মাটির তলায় তোমাকেও যেতে হবে। যেদিন তুমি মাটির তলায় যাবে, এই মাটি তোমাকে তখন কাঁপাবে। কথা বলে না? আজ যেমন তুমি মাটি কাঁপাচ্ছ, মাটিও তোমাকে একদিন কাঁপাবে। কিতাব উঠিয়ে দেখেন, আল্লাহ একটা ফারিস্তা নির্ধারণ করেছে যে শুনতেও পায় না, দেখতেও পায় না, আবার মুগুর হাতে। কি হাতে? হাম্বর। হাম্বর মুগুর তো ছোট, আর হাম্বর মানে বড়। বুঝছেন না? বোঝেন নাই? খালি মারবে, ও চিল্লাচ্ছে না ফাটতেছে, শুনতেও পাবে না, দেখতেও পাবে না। কেন? রক্ত দেখলে মনটা নরম হয়, কানে উহ আহ শুনলে মনটা নরম হয়। ফেরেশতা যেন দিল নরম না হয়, ও যেন একভাবে মারতে পারে, এজন্যই আল্লাহ ওকে এইরকম বানিয়েছে। জোরে বলুন, একটু জোরে হবে না? কথা বুঝছেন না? বোঝেন না? বুঝেলেন বাবাজি? সেদিকে লক্ষ্য করে ভাই, আল্লাহ নবীর সম্মান, ইজ্জত, মহাব্বত, ভালোবাসার দিকে লক্ষ্য করি। যদি আমি আপনি চলতে না পারি ভাই, কবর, জাহান্নাম আমাদের এমন করে ভাই খালি ডাকতেছে। আর যদি রাসূলুল্লাহকে মহাব্বত, ভালোবাসা করতে পারি, মহাব্বত যদি করে রাখতে পারি, তাহলে ভাই আমার আপনার জন্য নাজাত হবে, নইলে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা এমন করে ভাই আমানের একজন বাদশাহ, ওই বাদশার সঙ্গে আবু জাহাল এমন করে চুক্তি করে নিলেন, এ আমানের বাদশাহ, আমি আবু জাহাল ছলে বল করে আমি আমার ভাইপো মোহাম্মদকে আমি বাবাজির তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। আল্লাহ পাক ভাই এমন করে আমাদের সকলের হায়াত দারাজ করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ দেখছেন বাবাজি, এমন করে ভাই আমাদের এলাকারই একটা সব থেকে পুরাতন, বিখ্যাত, খ্যাতি সম্পন্ন হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে নতুন গ্রাম মুজাদ্দেদিয়া জুলফাকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, নাম শুনেছেন না শোনেন নাই? যে সেখানকার মুহতামিম শিক্ষক যে বাবাজি, উনি এসে গেছেন, যদিও সময় সংকীর্ণ, তাই ভাই যে কথাটা বলতে চাইছিল মাত্র 5 মিনিট বলে ভাই সমাপ্ত করব। যেটা ধরেছি ওটা আর বলতে পারবো না, বহু লম্বা। বাবাজি আমার ভাইরা, মোটামুটি আর এমন করে ভাই 8 মিনিট সময় বাকি রয়েছে। আমি হুজুরের কাছ থেকে একটু সময় নিয়ে বসতে বলেই আপনাকে একটু শোনাচ্ছি বাবাজি। কেননা ভাই আমি আবারও বলছি, রাসূলুল্লাহর মহাব্বত, ভালোবাসা, রাসূলুল্লাহ যদি আমাদের সঙ্গে না থাকে ভাই, উপকার আমরা পাবো বাবাজি। আল্লাহ নবী বলেছেন, সোনা জবানে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামানাতে যে সমস্ত উম্মাতানিরা আমার হারা গুম্বাজটা, সবুজ গুম্বাজটা, আমার রওজায়ে মুকাদ্দাসটা
যারা দেখে নেবে নজরে নজরে, চোখের দ্বারাই দেখে নেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য সুপারিশ করা, শাফাআত করা আমি রাসূল কিয়ামতের দিনে আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই ভাই আমি সব জায়গায় রিকোয়েস্ট করি, বাবা ও 10 বিঘা 15 বিঘা জমি করে লাভ নাই। যদি 20 বিঘা জমির মালিক হয়ে আর জাহান্নামায় যায় কোনো লাভ হবে? এই কথা বলেন। 1 বিঘি দরকার হয় কম করেন, 1 বিঘা দরকার হয় কম করে। ভাই একটু উমরাতে যান, নইলে ফরজে যান, আল্লাহ রাসূলের শাফাআত পাবেন। আর যদি পেয়ে যান জীবন ধন্য হয়ে যাবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে নিয়ে আবু জাহাল ওই আমানের বাদশাহ দরবারে হাজির হয়ে গেলে বাদশাহ সবাইকে জানিয়েছিলেন, এ আমার মন্ত্রীরা, এ আমার উজির নাজিররা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখনই আসবে কেউ তোমরা সম্মান দেবে না, কেউ তোমরা উঠে দাঁড়িয়ে যাবে নাই। ওকে এমন করে অসম্মান করার জন্য, সম্মানটা টানাটানি করার জন্য আবু জাহাল আমার কাছ থেকে উক্তি নিয়েছে, আবু জাহাল আমাকে যুক্তি দিয়েছে। এ আমার উজির নাজিররা, আমি জানিয়ে দিলাম কেউ সম্মান প্রদান করবেন না। আহারে মায়ার নবী, দয়ার নবী, রাহাতুল আশিকির, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীর নবী আমার ওই রাজ দরবারে প্রবেশ করবেন। আল্লাহ নবী আগমন করবেন, আল্লাহ নবী প্রবেশ করবেন। এমত অবস্থাতে মায়ার নবীর চেহারাটা দেখে, মায়ার নবী নূরানি মুখমণ্ডলটা দেখে ওই আমানের বাদশাহ আর থাকতে পারল নাই। থাকতে না পেরে ওই রাজ দরবারের সিংহাসনটা আমার নবীর জন্য সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আবু জাহাল ওই সময় ইশারায় বললেন, এ আমানের বাদশাহ, তুমি এমন করে কি কথা হলো আর কি করলে? তুমি তো সম্মানটা দিয়ে দিলে, তুমি তো ইজ্জতটা দিয়ে দিলে। ওই সময় আবু জাহাল বলেছিলেন, ও ভাইপো মুহাম্মদ, আমি আবু জাহাল জানিয়ে দিলাম, তুমি যদি আর একটা প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা তামাম রাজ দরবারের উজির ও নাজিররা, মন্ত্রীগণেরা, আমি আবু জাহাল এ আমানের বাদশাহ সহ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি যদি আর একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আল্লাহ নবীকে ওই সময় বলা হয়েছিল, ও মুহাম্মদ, এই আমানের বাদশার মনের ভিতরে, মনের অন্তরের ভিতরে এখন সে কি চিন্তা করছে, কি ফিকির করছে, কোন ভাবনায় সে ডুবে রয়েছে, এই চিন্তা ফিকির মনের কথাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি বলতে পেরে যাও, আমি আবু জাহাল কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, হে আমানের বাদশাহ দলের লোকেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমানার কোল আলো করে, এ বাদশার ঘর আলো করে আল্লাহ একটা মেয়ে সন্তান দান করেছে। ওই মেয়েটা মুখ থাকতে কথা বলতে পারে না, ওই মেয়েটা হাত থাকতে হাতে কাজ করতে পারে নাই, ওই মেয়েটার পা থাকতে ওই মেয়েটা চলতে পারে নাই। এ আমানের লোকেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
এ বাদশাহ চিন্তা করে আমার কানা বোবা ল্যাংড়া নুলো মেয়েটাকে কোন কবিরাজের কাছে নিয়ে গেলে ভালো হয়, কোন কবিরাজ কোন হিকিমের কাছে নিয়ে গেলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে, আমার মেয়েটা ভালো হয়ে যাবে। এই চিন্তা ফিকিরি ইয়ামানের বাদশাহ এখন করে। সঙ্গে সঙ্গে ও মুসলমানেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, ওই আমানের বাদশাহ সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কদমে চলে গেলেন। ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি যে কথাটা বলেছেন আমি আমানের বাদশাহ জানিয়ে দিলাম ওটা আপনি সত্য কথা বলেছেন, আপনি ওটা সত্য কথা বলেছেন। আল্লাহ নবী ওই সময় বললেন আপনি আর কান্নাকাটি করবেন না, আপনি আর রোনাজারি করবেন না। এ আমানের বাদশাহ আপনি চলে যান, বাড়ি ফিরে যান, যান যান যান। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম আপনার ওই না বলা কথা মেয়েটা, না চলা মেয়েটা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। যান যান যান, আমার আল্লাহ দয়া মায়া করে আপনার ওই মেয়েটাকে সুস্থতা আমার আল্লাহ দান করেছে। আর একটু জোরে হবে না? বাবাজি বাড়ি যাবেন, বাড়ি গিয়ে মেয়ে দরজা খুলে দেবে, জোরে হবে না সুবহানাল্লাহ? ও মামে, কে তোমাকে সুস্থ করলো? আব্বা আপনি যা ক্ষতি করলেন আমার ভাই, লম্বা চওড়া হাদিস, আর যাব না, লম্বা চওড়া হুজুর বসে রয়েছে। আল্লাহ পাক যদি আবারও কোনো সময় আমাদেরকে ভাই আপনার মিলানোর সুযোগ করে দেয়, দেখা যদি সুযোগ হয়, আল্লাহ যদি শোনানো তৌফিক দেয়, আবারও হবে ইনশাল্লাহ। তবে ভাই আমি এই জায়গায় এসে আমাকে